জানলার কাঁচ ভেদ করে ঘরে ঢুকছে। ডাক্তার ঈশান চৌধুরীর চোখে আজ ঘুম নেই। বারবার শুধু একটাই মুখ ভাসছে চোখের সামনে, কলেজের ড্রেস পরা সেই ঝগড়াটে মেয়েটার। চোখ দুটো কেমন আগুনের মতো, ঠোঁট দুটো গোলাপি, তিরিং বিরিং করে কথা বলে। ঈশানের অজান্তে ঈশানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বালিশের পাশে রাখা ফোনটা হাতে নেয়, স্ক্রিন অন করে। রাত 1টা বাজে। অভ্রকে কল দেওয়া কি ঠিক হবে? বন্ধু মানুষ, রাগ করবে না হয়তো। অভ্রর নাম্বারে কল দেয় ঈশান। প্রথমবার রিং হয়ে কেটে যায়। ঈশান ভাবে ঘুমাচ্ছে, কল দিয়ে লাভ নেই, কিন্তু মন মানে না। দ্বিতীয়বার আবার কল দেয়। রিং হওয়ার 3 সেকেন্ড পর ফোনটা রিসিভ হয়। ওপাশ থেকে ঘুম জড়ানো বিরক্ত গলায় ভেসে ওঠে, কী রে, এত রাতে কল দিয়ে ডিস্টার্ব করছিস কেন? ঈশান দাঁত বের করে হাসে। ঘুম ভাঙানো বন্ধু, সরি সরি। কী হয়েছে বল, তোর নানি মরে গেছে নাকি? আমার নানি তো অনেক আগেই মরে গেছে, মরা মানুষ আবার মরবে কেমনে? অভ্র বিরক্ত হয়, ফাজলামি করিস না, কোনো কথা ফোন করছিস সেটা বল। ঈশান গলা খাঁকড়ি দেয়, আচ্ছা শোন, তোর যে এত সুন্দর একটা শালি আছে তা বললি না কেন? ওপাশ থেকে 2 সেকেন্ড নীরবতা, তারপর অভ্র বিরক্তি গলা, শালা কি আবোল তাবোল বলছিস? লাল পানি জাতীয় কিছু খেয়েছিস নাকি? আমার তো কোনো শালি নেই, আমার বউ তার বাবা মায়ের একমাত্র সন্তান। আরে আমি বোঝাতে চাইছি তোর বউয়ের বান্ধবী। ও আচ্ছা, থাকলেও থাকতে পারে, আমি জানি না। ঈশান চুপ করে যায়। ওর চোখের সামনে আবার সেই মেয়েটার মুখ ভেসে ওঠে। নাম পর্যন্ত জানে না ঈশান, শুধু জানে মেয়েটা নীলের বান্ধবী আর ভীষণ ঝগড়াটে। কিরে চুপ করে আছিস কেন? আমার বউয়ের বান্ধবীকে পছন্দ হয়েছে নাকি তোর? হ্যাঁ দোস্ত, অনেক বেশি পছন্দ হয়েছে। প্রথম দেখে আমি ওর প্রেমে পড়ে গেছি। অব্র হাসে, ভালো মেয়ে দেখেই ঘুম হারাম করছিস? ডাক্তার মানুষ, রোগীর চিন্তা কর, শালির চিন্তা বাদ দে। ডাক্তার বলে কি সব রোগীর চিন্তা করব? বিয়ে শাদির চিন্তা করতে হবে না? আচ্ছা ঠিক আছে, বৃহস্পতিবারে আমি বাসায় যাব, তখন ব্যাপারটা দেখব। এখন আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। অভ্র ফোনটা কেটে দিয়ে বালিশে মুখ গুজে দেয়, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। চোখের পাতা আর এক হয় না। অভ্র বিরক্ত হয়ে বালিশটা ছুঁড়ে মারে বেডের এক কোণে। শালা, তোর জন্য ঘুমটা ভেঙেছে, হারামি ডাক্তার। রোগী বাদ দিয়ে এখন শালির খোঁজ বেড়া। অভ্র উঠে বসে। ঘুম যে আর আসবে না তা ভালো বুঝে গেছে। ফোন হাতে নেয়, স্ক্রিন অন করে। ফেসবুকে মেসেঞ্জার ওপেন। উপরে দেখে ইনানীল চৌধুরী অ্যাক্টিভ লেখা। সবুজ বাতিটা জ্বলছে। অভ্রর মুখে হাসি ফুটে আছে। আমার মিষ্টি বউটা জেগে আছে নাকি? অভ্র ভিডিও কল দেয়। রিং হওয়ার সাথে সাথে রিসিভ হয়। মিষ্টি বউ, এত রাতে না ঘুমিয়ে অনলাইনে কি করছো? আসলে ঘুম আসছিল না, তাই অনলাইনে রিলস দেখছিলাম। অভ্র ভুরু কুচকায়, আমাকে কল দাওনি কেন? কল দিতে চেয়েছিলাম, পরে মনে করলাম আপনি ঘুমাচ্ছেন। সারাদিন ডিউটির শেষে অনেক ক্লান্ত হয়ে যান, তাই আর ডিস্টার্ব করিনি। অভ্র নরম হয়ে আসে, বুকের ভিতরটা কেমন করে ওঠে। আমার বউটা কত কেয়ারিং, সারাক্ষণ আমার কথাই ভাবে। নীল ফিক করে হাসে, হয়েছে, আর পাম দিতে হবে না, তেল মারা বন্ধ করুন মেজর সাহেব। অভ্র বিছানায় আতশোয়া হয়। ওই মিষ্টি বউ রাতের খাবারের পর মেডিসিন খেয়েছিলে তো? নীল মাথার হ্যাঁ খেয়েছি। অভ্র চোখ ছোট করে তাকায়, সত্যি খাইছো নাকি মিথ্যে বলো? নীল নাক ফুলে, সত্যি খাইছি। আপনি এত অবিশ্বাস করেন কেন আমাকে? অভ্র হাসে, অবিশ্বাস করি না, টেনশন হয়। তুমি অসুস্থ থাকলেই আমার ভালো লাগে না। বাই দ্য ওয়ে, এখন কেমন লাগছে মিষ্টি বউ? নীল হাসে, এখন আগের থেকেও ভালো লাগছে। আপনার সাথে কথা বলে সব অসুখ ভালো হয়ে যায়। অভ্র খুশি হয়ে, যাক, আমি তাহলে ডাক্তারের চেয়ে বড় ডাক্তার হয়ে গেছি। মেজর ডাক্তার অভ্র চৌধুরী। নীল হাসতে হাসতে বলে, হয়েছেন। নিজের ঢাল পিটিয়ে নিজে পিটাচ্ছেন। অভ্র সিরিয়াস হয়, নেক্সট টাইম আর বৃষ্টিতে ভিজবে না, ওকে? ওকে মিস্টার মেজর, ওকে। আর ভিজবো না, প্রমিস। প্রমিস ভাঙলে কিন্তু শাস্তি আছে। নীল কৌতূহল হয়, কী শাস্তি? বাসায় গিয়ে সারা রাত ধরে চুমু খাবো, ঘুমাতে দেব না। দুষ্টু মেজর সবসময় শুধু দুষ্টু দুষ্টু কথা বলেন কেন? অভ্র চোখ টিপ মারে, তুমি সব সময় এমন মিষ্টি হয়ে থাকো কেন? ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলি। নীল লজ্জা পেয়ে মুখ ঘুরায়, আপনি চুপ করবেন? আপনার কথা শুনলে আমার লজ্জা লাগে। অভ্র ফিসফিস করে বলে, লজ্জা পেলে তোমাকে আরও বেশি সুন্দর লাগে মিষ্টি বউ, তাই ইচ্ছে করে লজ্জা দিই। নীল লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। অভ্র আবার বলে, ওই মিষ্টি বউ, লজ্জা পাওয়া শেষ হলে একটা উম্মা দাও। যে নীল লজ্জায় লাল হয়ে যায়। সি, অসভ্য লোক, মাঝরাতে এসব কি বলেন?
মাই ডিয়ার মিষ্টি বউ এইসব তো মাঝরাতেই বলে। দুষ্টু মেজারের কথা শুনে মাঝরাতে আপনার এইসব দুষ্টু কথা শোনার মুডে নেই। সকালে ডিউটি আছেন, ঘুমান। আল্লাহ হাফেজ। রাত 1টা। শহরের সব শব্দ ঘুমিয়ে গেছে অনেক আগে, শুধু জেগে আছে লাস্টার ল্যাম্পপোস্টগুলো। আর জেগে আছে মেহরিন। বারান্দা থেকে ইজি চেয়ারে গুটিসুই মেরে বসে আছে মেহরিন, গায়ে হালকা একটা ওড়না জড়ানো। চোখে এক ফোঁটা ঘুম নেই। চোখের সামনে শুধু মাহিন, মাহিনের সেই কাকুতি মিনতি করার মুখ, মাহিনের পাগলামি, সারাদিন অফিসের সামনে দাঁড়িয়ে থাকা, ঝুম বৃষ্টিতে ভিজে পায়ে পড়ে থাকা, মাটিতে বসে পড়া, পা জড়িয়ে ধরে কান্না করা, সব কিছু মেহরিনের চোখের সামনে ভাসছে। মেহরিন আকাশের দিকে তানকে আনমনে ফিসফিস করে বলে উঠল, মাহিন কি সত্যি তার ভুল বুঝতে পেরেছে? মাহিনকে কি একটা সুযোগ দেওয়া উচিত? প্রশ্নগুলো মাহিনের বুকের ভিতর ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছে না। হঠাৎ টেবিলের উপর রাখা ফোনটা বেজে ওঠে। নিস্তব্ধ রাতের নীরবতা খান খান হয়ে যায়। মেহরিন চমকে ওঠে, ভাবনার জগৎ থেকে টেনে বের হয়ে আসে। কাপা হাতে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে অপরিচিত নাম্বার। এত রাতে কে কল দিল? মেহরিন একবার ভাবলো ধরবে না, তারপর কি মনে করে রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে কোনো উত্তর আসে না, শুধু ফোঁপানো শব্দ ভেসে আসে। কেউ কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। মেহরিনের বুকে ধক করে ওঠে। হ্যালো, কে বলছেন? কান্নাজড়িত কণ্ঠটা এবার ভেঙে ভেঙে বলে ওঠে, মেহরিন মা, আমি মাহিনের মা বলছি। মেহরিনের হাত পা ঠান্ডা হয়েছে। জি বলুন। ফোনের ওপাশে মানুষটা কান্না থামাতে পারে না, শব্দগুলো আটকে আসছে। মেহরিন মা, মাহিন তো আর নাই। নাই মানে কি হয়েছে মাহিনের? মাহিন মারা গেছে মা। কী সব আজে বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ মেহরিন, আমি আজে বাজে বলছি না, মাহিন সত্যি মারা গেছে। পৃথিবী দুলে উঠল মেহরিনের চারপাশে। ও চেয়ার শক্ত করে আঁকড়ে ধরল। কী বলছেন এসব? মাহিন আজ বিকেলে তো আমার কাছে এসেছিল। ফোনের ওপাশ থেকে কান্নার বেগটা আরও বাড়ে। আর সারাদিন বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা লেগেছিল, শ্বাসকষ্টে মারা গেছে। মেহরিনের হাত থেকে ফোনটা পড়ে যায়, ঢক করে মেঝেতে আছড়ে পড়ে। স্কিন ফেটে চৌচির হয়ে যায়। ওর চোখ থেকে অনবরত নোনা জল গড়িয়ে পড়ে, কিন্তু কান্না আসে না, শুধু পানি পড়ে। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে। মেঝেতে পড়ে থাকা ফোনটা এখনও শব্দ আসছে, মাহিনের মায়ের কান্না। মেহরিন মা, তুমি কি শেষবারের মতো মাহিনকে দেখতে আসবে? শেষবারের মতো শব্দটা দুটো মেহরিনের কানে হাতুড়ির মতো লাগে। মাহিন নেই। মাহিন আর কখনো মেহরিন বলে ডাকবে না, কখনো তার সামনে আসবে না, আর কখনো বৃষ্টিতে ভিজে পায়ে পড়বে না। মেহরিনে মনে পড়ে যায় মাহিনের শেষ কথা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি মরে গেলেও শান্তি পাবো না। ও মরে গেছে, সত্যি সত্যি মরে গেছে। আর মেহরিনকে ক্ষমা করতে পারেনি, একটা সুযোগও দেয়নি। বুকের ভেতরটা মোচড় দিয়ে আসে। এবার কান্না আসে, হু হু করে কান্না। ও দুই হাতে মুখ ঢাকে, কিন্তু কান্নার শব্দ চাপা দিতে পারে না। বারান্দার বাতাসটা হঠাৎ খুব ঠান্ডা লাগে। মনে হয় এই বাতাসে মাহিনের মিশে আছে। মাহিনের গন্ধ, মাহিনের কান্না, মাহিনের অপেক্ষা। মেহরিন আর এক মুহূর্ত দাঁড়ায় না। ওড়নাটা কোনো মতে গায়ে জড়িয়ে রুম থেকে বের হয়ে যায়। পাগলের মতো সিঁড়ি বেয়ে নিচে নামে। একবার হোঁচট খেয়ে পড়ে যায়। হাঁটু ছিলে রক্ত বেরোয়, কিন্তু মেহরিন তা টের পায় না। রাস্তায় নেমে একটা রিকশা থামিয়ে উঠে বসে। রিকশা চলতে শুরু করে। মেহরিন দুই হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদে। আকাশের দিকে তাকায়। আজ আকাশে মেঘ নেই, কিন্তু ওর চোখে শ্রাবণ নামছে। মনে পড়ে যায় মাহিনের হাসি, মাহিনের রাগ, মাহিনের জেদ। তুমি আমার মেহরিন, শুধু আমার। মেহরিন মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে, ঠিক মাহিনের মাথার কাছে। সাদা কাপড়ে মোড়ানো নিতর দেহটার সামনে। মেহরিন দুই হাত কাঁপছে থরথর করে। শীতের কাঁপুনি না, এটা ভয়ের কাঁপুনি, হারিয়ে ফেলে ভয়। মাহিন ওঠো না। গলার স্বর ওর নিজের কানে পৌঁছায় না, শুধু ঠোঁট দুটো নিঃশব্দে নড়ে ওঠে। মাহিন ওঠো না, দেখো আমি এসেছি। মেহরিন কাঁপা হাতে মাহিনের কাপড় ঢাকা হাতটা ছুঁয়ে দেয়, বরফের মতো ঠান্ডা। জীবনের কোনো উত্তাপ নেই সেখানে। মেহরিনের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। মনে হয় কেউ ধারালো ছুরি দিয়ে খুঁচিয়ে দিয়েছে। চোখের পানি আর বাদ মানে না, টপ টপ করে গড়িয়ে পড়ে সাদা কাপড়ের উপর। প্রতিটি ফোঁটা যেন মাহিনের নাম ধরে ডাকছে। মাহিন,
আমি তোমাকে ক্ষমা করে দিছি। এইবার ওঠো প্লিজ। তোমাকে আমি আর অবহেলা করব না, কথা দিলাম। তোমার রাগ ভাঙাবো, তোমার অভিমান বুঝো। শুধু একবার চোখ খুলো মাহিন। ঘরের বাতাসটা ভারী হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মাহিনের মায়ের গগনভেদী কান্নার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। মাহিনের মুখের কাছটায় ঝুঁকে পড়ে। কাফনের ফাঁক দিয়ে দেখা যায় ওর শান্ত মুখটা। কত নিষ্পাপ লেগেছে ছেলেটাকে। এই মাহিন, ওঠো না। আমি তোমাকে মাফ করে দিয়েছি তো। একবার চোখ খুলো, শুধু একবার আমার দিকে তাকাও। হঠাৎ ঘরের বাতাসটা নড়ে ওঠে, পর্দাটা দুলে ওঠে হালকা বাতাসে। সাদা কাফনটা কেঁপে ওঠে খুব সূক্ষ্মভাবে। মাহিন লাফ দিয়ে উঠে বসে। এক মুহূর্ত দেরি করে না, মেহেরিনের পা জড়িয়ে ধরে, দু হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে, যেন ছেড়ে দিলে মেহেরিন আবার হারিয়ে যাবে। মেহেরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ও অবিশ্বাসের চোখে তাকিয়ে থেকে। ভুল দেখেছে কি? চোখের পানি মুছে আবার তাকায়। মেহেরিনের কলিজাটা মুখে চলে আসে। ওর মনে হয় হাতটা হঠাৎ বন্ধ হয়ে যাবে। ও চিৎকার করে ওঠে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না, শুধু একটা অস্পষ্ট আর্তনাদ। মেহেরিন, তুমি সত্যিই আমাকে মাফ করে দিছো? মাহিনের কণ্ঠ গলা কান্নায় ভেঙে চুরমার হয়ে যায়। ওর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। বলো মেহরিন, সত্যি করে বলো তো, তুমি কি সত্যি আমাকে মাফ করে দিছো? মেহরিন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ওর শরীর পাথর হয়ে যায় মুহূর্তের জন্য, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। মেহরিন মাহিনের দিকে তাকায়। জীবন্ত মাহিনের চোখের পানি, কাপা ঠোঁট, কাতর চাহনি নিয়ে ওর পা ধরে বসে আছে। তারপর একবার মাহিনের বাবার দিকে তাকায়। মাহিনের বাবার চোখে পানি, কিন্তু ঠোঁটের কোণে স্বস্তির হাসি। মাহিনের মা মুখে আঁচল চেপে হাসছে। মেহেরিনের মাথা কাজ করছে না, রাগে, কষ্টে, অভিমানে ও শরীরকে। এসব কি ড্রামা? আমাকে এখানে আনার জন্য ড্রামা করেছে? আমার সাথে এত বড় মিথ্যে? মাহিন মেহরিনের পা আরও শক্ত করে জড়িয়ে ধরে, কপালটা মেহরিনের হাঁটুতে থেকে বলে, হ্যাঁ মেহরিন, ড্রামা। তোমাকে হারানোর ভয়ে আমি রোজ রোজ মরে যাচ্ছিলাম, তাই এই শেষ ড্রামাটা করলাম। ক্ষমা করে দাও। মেহরিনের বুকের ভেতর ঝড় বয়ে যায়। রাগে, অভিমানে, ভালোবাসা, স্বস্তিতে সব অনুভূতি একসাথে ধাক্কা খায়। ওর চোখের পানি আর থামে না, বাঁধ ভেঙে আরও বেড়ে যায়। তুমি জানো না আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। মনে হয়েছিল আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়েছিল। মাহিন মুখ তুলে তাকায়, চোখ দুটো লাল টকটকে হয়েছে। তুমি যখন অবহেলা করতে মেহরিন, আমারও এমন লাগতো। রোজ রোজ হাজারবার মরে যেতাম আমি। তুমি বুঝবা না সেই কষ্টটা। মেহরিন আর নিজেকে ধরে রাখতে পারে না। রাগ, অভিমান, কষ্ট, ভালোবাসা সব একসাথে ভেঙে পড়ে। মেহরিন হঠাৎ ঝুঁকে পড়ে মাহিনেরকে জড়িয়ে ধরে, দুই হাত দিয়ে শক্ত করে, খুব শক্ত করে, যেন নিজের সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরে। কান্না করে দেয়, বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদে। ক্ষমা করে দিলাম মাহিন, সত্যি সত্যি ক্ষমা করে দিলাম তোমাকে। আর কখনো অবহেলা করবে না, কথা দিলাম। মাহিন মেহরিনের নিজের বাহুর হয়ে আগলে নেয়, তার কাঁপা কাঁপা শরীরটা নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। এক হাত দিয়ে ওর পিঠে হাত বুলে দেয়। মাহিন কাঁদে, নিঃশব্দে, নীরবে কাঁদে, পুরুষ মানুষের কান্না। আমি জানতাম মেহরিন, তুমি আমাকে ফেলে যেতে পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমরা একে অপরের জন্য তৈরি। মেহরিনের কান্নার বেগ কমে এসে আস্তে করে। মাহিনের বুকের ধুকপুক শব্দটা ওর কানে বাজে, জীবিত, উষ্ণ, ওর নিজের। মাহিনের স্পন্দন। দূরে ভোরের আলো ফুটতে শুরু করছে। মেহরিনা এখনো মাহিনের বুকে মুখ গুজে আছে। কান্নার বেগ কমেনি, কিন্তু ফুপানি থামেনি। মাহিনের টি শার্টের বুকের অংশ ভিজে একাকার। মাহিন এক হাত দিয়ে মেহরিনের পিঠে হাত বোলায়, আর এক হাত দিয়ে ওর চুলে বিলি কেটে দেয়, যেন একটা ভয় পাওয়া বাচ্চাকে শান্ত করছে। এবার কান্নাটা থামা পাগলি, আমি তো এখনো বেঁচে আছি। মেহরিন মুখ তুলে না, শুধু ফিস ফিস করে বলে, তুমি জানো আমি কত ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল বুকের ভেতরটা কেউ চেপে ধরছে, নিঃশ্বাস নিতে পারছি না। মাহিন মেহরিনের কপালে ঠোঁট ছোঁয়। মেহরিন চোখ মুছে মাহিনের দিকে তাকায়। চোখ দুটো লাল, নাকের ডগা লাল, তবুও মেয়েটাকে কেমন মায়াবী লাগছে। মাহিনে বুড়ো আঙ্গুল দিয়ে মেহরিনের চোখের পানি মুছে দেয়। আর কাঁদব না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না মেহরিন, আমার কলিজা ফেটে যায়। মেহরিন হঠাৎ মাহিনের শার্টের গলার খামচে ধরে প্রমিস করে, মাহিন আর কখনো এমন ড্রামা করবে না। আমার হার্ট দুর্বল লাগে, আমি মরে যাই। মাহিন হাসে, কিন্তু
প্রশান্তির হাসি, প্রমিস আর ডান মানে শুধু তুমি আমার আর আমাদের ছোটোখাটো ঝগড়া। মেহেরিন নাক টানে, তারপর উঠে দাঁড়ায়, হাত বাড়িয়ে দেয় মাহিনের দিকে। মাহিন মেহরিনের হাত ধরে উঠে দাঁড়ায়। হঠাৎ মাহিন মেহরিনকে কোলে তুলে নেয়। মেহরিন চমকে ওঠে, এই কি করছো না মামাই? সবাই দেখছে তো। তো কী হয়েছে, দেখুক। মাহিন মেহরিনকে নিয়ে রুমে চলে যায়, মেহরিনকে বেডের উপর বসায়, তারপর নিজে ওর পাশে বসে দু হাত দিয়ে মেহরিনের মুখটা ধরে। এই চোখ দুটো আর ভিজাবো না, এই চোখে আমি শুধু হাসি দেখতে চাই। মেহরিন মাহিনের কাঁধে মাথা রাখে, আর রাগ করবো না, তোমার বুকটা আমার বাড়ি মেহরিন, এখন আর কোথাও যাব না। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে, জানলা দিয়ে ঠান্ডা বাতাস আছে। মাহিন কম্বলটা টেনে মেহরিনের গায়ে জড়িয়ে দেয়। মেহরিন কম্বলের নিচ থেকে মাহিনের হাতটা খুঁজে নেয়, শক্ত করে ধরে রাখে, দেখুন সারা জীবনের জন্য বন্দি করে রাখবে। মাহিন ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি মেহরিন, খুব ভালোবাসি। মেহেরিন চোখ বন্ধ করে ঠোঁটের কোণে হাসি ফোটে, আমিও ভালোবাসি মাহিন, অনেক ভালোবাসি। ঘরের বাতাস তো এখন আর কান্নার গন্ধ নেই, আছে বৃষ্টির গন্ধ আর দুই মানুষের ভালোবাসা। সন্ধ্যা 6টা, আকাশে কমলা রঙের আবির ছড়িয়েছে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধারে গর্জনের মতো বাইক তুলে ছুটে চলছে কালো বাইকটা। হ্যান্ডেলে ধরে বসে আছে মেজর ওয়াসিম অভ্র চৌধুরী। ইউনিফর্মের ধুলো এখনও ঝরে নেই, শরীর শেষ, ডিউটি শেষ। কাঁধের ব্যাগ খুলে বুকে ভেতরে একটা হাফ ছেড়ে বাঁচল। কাল শুক্রবার, সপ্তাহে একটা দিন, এই একটা দিন ছুটি, আর এই একটা দিনের জন্য 7টা দিন সে পাথর হয়ে থাকে। থ্রোটাল ঘোরালো অভ্র, বাইক আরও জোরে ছুটে। চোখের সামনে ভাসে মুখ, মিষ্টি হাসি, অভিমানী চোখ। অভ্র ঠোঁটের কোণে হাসি ফোটে। রাস্তার বাতাসে ওর কানের কাছে ফিস ফিস করে কেউ বলে দেয়, জলদি যা সব অভ্র, তোর মিষ্টি বউ তোর জন্য অপেক্ষা করছে। চট্টগ্রামের দিকে ছুটে চলা প্রতিটি মাইল ওর কাছে মনে হয় এক একটা সেকেন্ড। যুদ্ধের ময়দানে অফিসের, আজ প্রেমের ময়দানে পাগল সৈনিক, গন্তব্য একটাই, বউয়ের আঁচল ছোঁয়া। রাত 8:30, টেবিলের ল্যাম্পপোস্টে হলুদ আলোয় স্থির হয়ে পড়ে আছে খোলা বইয়ের পাতা, পদার্থবিজ্ঞানের বই। পাশে খাতা, কলম, স্কেল সব আছে, শুধু মন নেই। নীল কপাল কুঁচকে তাকিয়েছে ম্যাথের দিকে। চোখের সামনে নাচতেছে, কিন্তু মাথায় ঢুকছে না। ধুর, কি প্যারা। ফিজিক্সের খাতার উপর কলমটা রেখে নীল হতাশায় চুল খামচে ধরে, তারপর চোখ পড়ে আশেপাশে রাখা ফোনটার দিকে। স্ক্রিনে জ্বলে উঠতে লোভটা সামলাতে পারে না। বই খোলা রেখে ইউটিউবে সার্চবারে টাইপ করে। মিউজিক শুরু হয়। নীলের মুখে ভিয়ের চুলের আঁকি, জেকের হাসি, স্ক্রিনের ওপাশে ছেলেগুলো নাচতেছে, আর নীল এপাশে বসে বসে ক্রাশ খাচ্ছে। খাতার পাতায় মেয়াদ অসমাপ্ত পড়ে থাকে, আর নীল ডুবে যায় বিটিএসের দুনিয়ায়। পদার্থবিজ্ঞানের সূত্র আজ হার মানে কেপো বিটের কাছে। টেবিলের উপর বই খাতা সাক্ষী হয়ে থাকে, পড়াশোনার ফাঁকে ফাঁকে ক্রাশের জন্য একটু জায়গা রাখতে হয়। মেজর ওয়াসিম অভ্র চৌধুরী, পর্ব 11। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।